আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস, এই চারটি রোগের যারা সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন যে চিকিৎসা নেই, আল্লাহর রহস্যের মতে আমরা বলি যথাযথভাবে চিকিৎসা হলে 100% সুন্দরভাবে সুস্থ হয়। আজকে আপনাদের সামনে পরিচয় একেবারেই একটা কচি ছেলে, বয়স কত তোমার? বয়স 21 এবং দিন মজুরি করে সে চলত। রিক্সা পায়ে সে জীবিকা নির্বাহ করতো। সেখানে সেনাবাহিনী সেনাবাহিনীর কর্মকর্তা তার পিছন দিকে কিডনির উপরে বা কোমরের মধ্যে খুব জোরে আঘাত করে। আজকে তার দুটোটা কিডনি চলে যায়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং তার ব্লাড চলে আসছে 7-এ। একদিকে হলো ব্লাড থাকে না, ব্লাড 7-এ চলে যাচ্ছে। অন্যদিকে কিডনির পয়েন্ট একেবারে চলে আসছে 17-তে। কিডনির পয়েন্টটা ধরো, কিডনি পয়েন্ট চলে আসছে একেবারে 17-এর মধ্যে, যেখানে কিডনি পয়েন্ট থাকবে 1 পয়েন্ট। 10 পয়েন্ট হলে সম্পূর্ণ কিডনি ড্যামেজ। সেইখানে তার কিডনি 17 পয়েন্টে চলে গেছে, মানে একেবারেই দুটা কিডনি তার এখন ড্যামেজ, সমস্ত শরীরে পানি চলে আসছে। এই অল্প বয়সের ছেলের জীবনটা একটি প্রশাসনের একটি বাড়ির কারণে এই অবস্থায় পড়েছে। আমরা বিশেষ করে প্রশাসনকে বলবো যে আইনের আওতাধীন যদি কাউকে শাস্তি দিতে হয় সেটা আপনারা অ্যারেস্ট করবেন এবং তাদেরকে প্রয়োজনে জেল জরিমানা যেটা আছে করবেন। এমনিভাবে আপনাদের সাধারণ একটু শাসনের কারণে মানুষের জীবনটা একেবারেই নষ্ট হয়ে যায়, সেই প্রমাণটুকু আপনাদের তুলে ধরলাম। এবারও আমরা দেখছি সারা দেশব্যাপী ইয়াং ছেলেদের উপর যেমনিভাবে লাঠিচার্জ হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালিও হয়েছে, লক্ষ লক্ষ ছেলে সন্তানের জীবন এইভাবেই শেষ হবে। বিশেষ করে সন্তানদেরকেও বলবো যে এমন কোনো অপরাধ আপনারা করেন না যাতে এই অবস্থায় পড়তে হয়। আর প্রশাসনকে বলবো যে আপনারাও এমন যত বড় অপরাধই করুক, আইনের যে সিস্টেম আছে অ্যারেস্ট করা, জরিমানা করা, সেই সিস্টেমগুলি অ্যাপ্লাই করবেন। আপনারা এই ধরনের অন্যায় কাজগুলি করবেন না। কোনো সেনাবাহিনীর প্রধান কোনো আইনগত কোনো বৈধতা নেই রাস্তাতে একটা লোককে আঘাত করে, কিন্তু একটা আঘাত করে তার জীবনটা আজকে ধ্বংস করে দিয়েছেন এবং সেটার পাপের শাস্তিটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরেই পড়বে। আমরা অনুরোধ করবো আর জন্য কোনো মায়ের সন্তানের এই অবস্থা না হয় সেইভাবে সবাই দৃষ্টি রাখবেন। সেই জন্য দেশবাসীর কাছে বিষয়টি তুলে ধরলাম। আসসালামু আলাইকুম।